সুজির চমচম পিঠা বানাইলাম এত মজার খাইতে মাত্র ৩০ মিনিটেই তৈরি হয়ে যাবো এই সুজির চমচম পিঠাটা দেখতে যেরকম মাসাল্লাহ সুন্দর খাইতেও অসাধারণ। প্রথমে লড়ার মধ্যে একটুখানি নাইরল আর গুড়টা দেওয়া দিছি। গুড়টা যখন অকরে গল্লা গল্লা আইব তখন এটার মধ্যে দেওয়া দাম একটুখানি গুড়া দুধটা দেখাইরা আমি সাই হাইরা জাস্ট খালি আডা আডা উইলে এই পুটটারে নামায় থয়ে দাম ওখানে সুজিটারে তৈরি হয়ে লাম। পুরবানারে কিন্তু অকরে ৫ মিনিটই হয়ে গেছে গা। ওখানে আরেকবার লড়া বয় দেখাইরা ১ গ্লাস দুধ দিয়ে দিছি, একটুখানি লবণ দেওয়া দিছি। উতলানি আইলে তখন ওই অকরে দেওয়া দাম হয়েছিল ১ কাপ সুজি দেখাইরা অকরে লাইরা সারা যখন সুজিটা করে হুঁয়া হুঁয়া আইব কাইল লসুন তখন উড়াইয়া হাইরা রাখা দেম। হাতের মাথাতে একটু গিমা হায়া হাইরা সুন্দর বা হইতালাম দেখছি বলা মাথা শেষ হয়ে গেছে গা। ওখানে হাতের মাথাতে একটুখানি কাইল হাইরা বাড়ির লসুন বানায় হাইরা ফুটটারে বিতে বুড়ে দেম। বাস এবার সিপ্পা সিপ্পা মুখটা বন্ধ হইয়া দেয়া হাইরা ওখানে খালি মিষ্টি শেপটা দিয়ে দেম। বেগটা ফিডা ওই একই বা বানাইলাম। বাংলাদেশে কিন্তু পুরা বাড়ির চমচম অনেক বিখ্যাত, কিন্তু আমি চমচম ফিডাটা বানাইলাম অবশ্যই রেসিপি ফলো হইরা বাইটারাই হইরা দেখুন যে যাও গা ততখানি আগে ওই বয় দিছি জালকির মধ্যে বেগটা ফিডা দেখাইরা ওখানে ১০ মিনিটের লসুন হিজাইলাম। অকরে হিজলে খালি তুইলা রাইখা দেম। কিছু কিছু গুড় বার হয়ে পড়ছে। নাইরল কুরানির মধ্যে একটুখানি গড়ানি দিছি যাতে দেখতে সুন্দর দেখা যা, খাইতেও ভালো লাগে। ওখানে মাওয়ার মধ্যেও গড়া দিছি। সেদিনকার বৃষ্টি বানাইছিলাম না, মাও কত্তা নিয়ে আসিন গিয়ের লগে গুড়া দুধটা বাচ্ছি বাস মাও হয়ে গেছে গা। সেটার মধ্যে গড়ানি দিছি জাস্ট একটুখানি কাইটটা দেয় কতটা নরম হয়েছে, তুলতুলা হয়েছে। অনেক কম সময় বানায় লাওয়া সম্ভব, অনেক মজাদার একটা পিঠা। স্যাদা বেটা তো সচরাচর সব খাওয়ানোই পছন্দ করে, তবে আমি যদি প্রশংসা না করি তে আমরা কিবা বুঝবেন পিঠাটা ভালো হয়েছে। অবশ্য রেসিপি দেখলে ওই হইতো না, বাইতে কিন্তু টেরাই হরুন লাগবো, টেরাই হরবাইন আর আমার ছবি তুলা ফাটাইবেন। আল্লাহ হাফেজ।